দেখো বন্ধুরা, তোমরা অনেকদিন থেকে ইউটিউব চ্যানেল খুলেছো, কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। সাবস্ক্রাইবার বাড়ছেই না। তোমরা যারা হয়তো নতুন চ্যানেল খুলেছো তাদেরও বাড়ছে না, আর যারা হয়তো অনেকদিন থেকে ইউটিউব চ্যানেলে কাজ করছো কিন্তু সঠিকভাবে আপলোডও করছো ভিডিও, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। কেন সাবস্ক্রাইবার বাড়ছে না? দেখো, আজকে তোমাদেরকে দুটো টিপস দেখাবো, সেই দুটো টিপসই কাজ করবে। যে টিপস দুটো আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি সেই দুটো অ্যাপ্লাই করো। দেখো, সাবস্ক্রাইবার দিনে 50 থেকে 100টা করে সাবস্ক্রাইবার তোমার পার ডে আসবে। হ্যাঁ, পার ডে আসবে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, কমেন্ট করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, আর একটা লাইক করে দিবে। তো চলো শুরু করি। দেখো, এখন মেন বিষয় হচ্ছে যে সাবস্ক্রাইবার। তোমরা অনেকেই আছো যারা সাবস্ক্রাইবার বাড়ছে না বলেই হতাশা হয়ে আছো। তো আজ চিন্তা নেই, তোমরা এই দুটো মেথড ইউজ করো। তো চলো আমি প্রথম তোমাদেরকে একটা একটা করে দেখাই সেই মেথড দুটো কি। দেখো, সর্বপ্রথম তোমরা কি করবে, তোমাদের ইউটিউব চ্যানেলটাকে খুলে নিবে। ঠিক আছে, দেখো আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আমি খুলে নিচ্ছি। এই যে ইউটিউব চ্যানেলটা খুলে নিলাম, ইউটিউব চ্যানেলটা খুলে নেওয়ার পর তোমরা কি, তোমাদের যেটা ক্যাটাগরি, তুমি ধরো যে কেউ ব্লগ করছো, কেউ মানে ব্লগ করছো, কেউ হয়তো টেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে আমার মতো করে ভিডিও বানাচ্ছে ইউটিউবের রিলেটেড, তারা কি করবে, এখানে সার্চ করবে। তুমি যদি চ্যানেলের বড় বড় চ্যানেলের নাম জানো তাহলে নাম সার্চ করবে। যেমন আমি হয়তো এখানে মনোজ দে সার্চ করছি, ধরো আমার ক্যাটাগরি যেমন মনোজ দে, একটু বড় বড় ইউটিউবার মনোজ দা। তো এই যে এই ক্যাটাগরিটা আমি সার্চ করলাম, এর চ্যানেলের ভেতরে যাব। তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যাবে, যারা ব্লগ করছো ব্লগের যাবে, ঠিক আছে, যারা অন্য কমেডি করছো কমেডিতে যাবে। আমি দেখো এর চ্যানেলের ভেতরে যাচ্ছি। ঠিক আছে, এই চ্যানেলের ভেতরে যাওয়ার পর, এই যে চ্যানেলের ভেতরে গেলাম, যাওয়ার পর দেখো, তোমরা দেখো এই ভিডিওতে যাব। ভিডিওর যে প্রথম ভিডিওটা ছেড়েছে, লাস্ট প্রথম যে ভিডিওটা আপলোড করেছে, সেই ভিডিওটার উপর আমরা ক্লিক করব। দেখো আমি মানে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছে, হ্যাঁ, সেই ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখলে একটু ভালো, না দেখলেও না দেখলে, ঠিক আছে, তোমরা কি করবে, একটু ওয়াচ করে নিবে। করে নেওয়ার পর সাবস্ক্রাইব করবে আগে একে। ঠিক আছে, সাবস্ক্রাইব পর কমেন্টে যাবে। কমেন্ট যাওয়ার পর দেখো নিউয়েস্ট বলে একটা অপশন আছে, এই যে নিউয়েস্টে ক্লিক করবে। এই যে নিউজটে ক্লিক করবে। নিউজটে ক্লিক করলে তোমরা দেখবে এখানে একটা জিনিস তোমরা দেখবে, এই যে এগুলো দেখো, 3 মিনিট, কেউ 11 মিনিট, কেউ 47 মিনিট আগে কমেন্ট করেছে, মানে এরা সব নতুন, কিন্তু এরা সাবস্ক্রাইবার চাই। ঠিক আছে, এবার তুমি কি করবে, প্রথম থেকে প্রথম চ্যানেলটাতে ধরো প্রথমটাতে ক্লিক করবে। প্রথমে ক্লিক করে একটা লাইক দিবে। লাইক দেওয়ার পর ওর চ্যানেলের ভেতরে যাবে, ওকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে দেবে নাইস কমেন্ট, নাইস ভিডিও বা নাইস কিছু। আর ভিডিও নেই, সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক তুমি পাবেই। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিলে, দিয়ে এর ভিডিও যেহেতু নেই সেহেতু একে কমেন্ট করতে পারবে না। আমি দ্বিতীয়টা তোমাদেরকে দেখাচ্ছি, দ্বিতীয় কমেন্টটা। ধরো এই যে নিচের কমেন্টটাতে দেখাচ্ছি, এই নিচের কমেন্টটাতে কি করব, লাইক করব আগে। লাইক করার পর ওর চ্যানেলের ভেতরে যাব। দেখো, লাইক করলাম, এই লাইক করবে। প্রথমে লাইক করবে, কিন্তু লাইক করার পর ওই চ্যানেলের ভেতরে যাবে। দেখো আমি চ্যানেলের ভেতরে যাচ্ছি। এবার ওর চ্যানেলের ভেতরে যাওয়ার পর দেখো কত ভিডিও আপলোড করেছে, সাবস্ক্রাইব করে দেবো। করে নেওয়ার পর সাবস্ক্রাইব করে নিতে হবে। করে নেওয়ার পর তোমরা কি করবে, ওর একটা ভিডিওতে যাবে, ফুল ওয়াচ করবে শর্ট ভিডিওগুলো। ফুল ওয়াচ করে একটা কমেন্ট করে দেবেন, মিষ্টি কমেন্ট, সাপোর্ট করলাম বা নাইস ভিডিও। মিষ্টি কমেন্ট করতে গেলে কি হবে দেখবে, তোমরা এইরকম করে তুমি 100টা 200টাকে যদি করো তোমার ক্যাটাগরি অনুযায়ী, তাহলে কি হবে, তোমার কাছে না হলো ঘুরিয়ে 50টা সাবস্ক্রাইবার পার ডে আসবেই। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া দেখো কিছুই হয় না জীবনে। হ্যাঁ, একবার পরিশ্রম করবে, লাইফে সবকিছু করতে পারবে। ঠিক আছে, তো নাইস, দেখো নাইস রিয়াকশন কিছু দিয়ে দিবে, সেন্ড করে দিবে। আবার যারা ধরো বড় চ্যানেলের নাম জানো না, তারা কি করবে, তোমরা ব্লগ করছো তো ব্লগ সার্চ করবে। এখানে ধরো, যেমন আমি এখানে ধরো সার্চ করছি, তোমরা ধরো কমেডি করছো তো কমেডি সার্চ করবে। বড় চ্যানেলের নাম তো অনেকে জানে না, ধরো কমেডি সার্চ করবে। কমেডি সার্চ করার পর যে সব কমেডি গুলো প্রথম আসবে, যেগুলো চ্যানেলের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, যেগুলো যেমন আমি এখানে ধরো ভিউজ কিভাবে বাড়াবো, এটা আমি সার্চ করছি ধরো। হ্যাঁ, এই যে ভিউজ কিভাবে বাড়াবো, এবার যে চ্যানেলগুলো আমার প্রথমে আসবে, সেই চ্যানেলগুলো মানে যে সেই ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে মানে সেই চ্যানেলগুলো একটু বড় চ্যানেল, মানে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি, কমেন্ট সংখ্যা বেশি থাকবে। ঠিক আছে, তো আমি দেখো সার্চ করলাম ভিউজ কিভাবে বাড়াবো। দেখো এই চ্যানেলটা দেখো কত, এই দেখো এই চ্যানেলটা আমি ক্লিক করছি। দেখো এই ভিডিওটা আমি নাও দেখলাম না হয়তো। ঠিক আছে, দেখলাম না, সাবস্ক্রাইব করে নেবো। করে নেওয়ার পর কি করব, নিউজটে যাব। নিউজটে যাওয়ার পর সেই একই ক্যাটাগরি যেটা তোমাদেরকে বললাম, তোমরা সবগুলোকে একটা কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। কমেন্টটা কিন্তু ভালো কমেন্ট করবে, মানে
পজিটিভ কমেন্ট করবে, যাতে মানুষ তোমার কমেন্টটা দেখে ক্লিক করে, ঠিক আছে? তো কমেন্ট এরকম করে করে নিবে, করে নেওয়ার পর এবার আরেকটা মেথড তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে, এটা একটা মেথড হয়ে গেল। এটা তোমরা যদি অ্যাপ্লাই করো 100% তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে। হ্যাঁ, পার ডে না হলে 40 থেকে 50টা করে সাবস্ক্রাইবার বাড়বে। তুমি যেমন করতে পারবে সেইভাবে সাবস্ক্রাইবার বাড়বে। হয়তো তুমি 100 টাকা করলে হয়তো না হলেও তোমার 10টা 20টা সাবস্ক্রাইবার আসবে, ঠিক আছে? তোমাকে একটু পরিশ্রম করতে হবে। তুমি একটা চ্যানেলের উপর ভিত্তি করে করবে না, আরেকটা চ্যানেল করবে। মানে একটা চ্যানেলে ধরো মনোজ দে যেমন করলাম, তারপর আরেকটা হয়তো অল বাংলা টিপস, তারপর আরো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী করবে, কিন্তু আমার এই ক্যাটাগরি অনুযায়ী নেই। তোমরা যদি করো, দেখা হলো মানে কমেডি করছো, কমেডি ক্যাটাগরি বড় বড় চ্যানেলকে করবে, ঠিক আছে? তারপর তোমরা কি করবে, তোমাদের প্লাস আইকনটা ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের কাছে কি করতে হবে, দেখো আমি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করলাম, দেখো এখানে 4টে অপশন পাই। আমরা লাইভে যাব, লাইভ সেকশনে যাও। তোমরা জানোই লাইভ করলে সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু লাইভ করার মেথড জানতে হবে তোমাদেরকে। তো পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করলে তোমরা দেখবে এখানে থাম্বনেল তোমাকে অ্যাড করতে হয়, জানো, থাম্বনেল অ্যাড করবে। এখানে একটা টাইটেল দিতে হবে। কি টাইটেল? এই টাইটেলটাই হচ্ছে মেথড টাইটেল। মানে এটা এখানে এমন টাইটেল দিবে যেখানে মানুষ তোমার টাইটেলটা দেখে, বা তুমি এমন কথা বলবে দেখে তোমাকে কমেন্ট করতে ইচ্ছা হয়, ঠিক আছে? তো আমি এখানে দেখো 100 সাবস্ক্রাইবার 1 মিনিটে, এরকম একটা টাইটেল দিলাম, ঠিক আছে? 100 সাবস্ক্রাইবার 1 মিনিটে টাইটেল দিলাম। যখন তুমি থাম্বনেল, তুমি লাইভটা করবে, তখন তুমি এমন এমন হুক দিবে যাতে মানুষ সেই হুক দেখে, মানে সেই কথা দেখে, মানে কমেন্ট করতে বাধ্য হয়। এবার দেখো সাবস্ক্রাইবার 1 মিনিটে, শুধু জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য এটা দিলাম, এটা করলাম। তোমরা তোমাদের মতো করে দিবে যাতে মানুষ ক্লিক করে সঙ্গে সঙ্গে। দিয়ে তোমরা কি করবে, এই যে আনলিস্টটাকে পাবলিক করে দিবে। এটা হয়ে গেল। দিয়ে আনলিস্টটাকে পাবলিক করে দিবে, ঠিক আছে? আনলিস্টটাকে পাবলিক করে দেওয়ার পর দেখো, পাবলিক করে দিলে, পাবলিক করার পর একটু ব্যাকে যাবে, পাবলিক করে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবে, দিয়ে দেখবে শিডিউল ফর লেটার। শিডিউল ফর লেটারটাকে অন করে নিবে। এই যে শিডিউল ফর লেটার, এটাকে অন করে নিবে। অন করে নেওয়ার পর তুমি ধরো এখন আমার বাজছে ধরো 6টা, তো আমি 8টার দিকে করব, মানে লাইভ করব। তো আমি 6টার দিকে কি মানে শিডিউল করে নিচ্ছি যে 8টার দিকে আমি লাইভ করব, তাহলে আমার অডিয়েন্সের কাছে চলে যাবে আগে। তো আমি এটা শিডিউল করে নিলাম, ঠিক আছে? শিডিউল নোট, দেখো আজকে 9 তারিখ, 9 তারিখে আমি শিডিউল করছি কটার দিকে লাইভ করব। দেখো 9 তারিখ, দেখো 9 তারিখে আমি শিডিউল করছি 8টার দিকে, ঠিক আছে? 8টার দিকে আমি লাইভ করব। এই 8টার দিকে আমি শিডিউল করে নিলাম, এই 8টা। তোমরা তোমাদের মতো করে টাইমে, তোমরা যখন টাইম পাবে সেই টাইমে করে নিবে শিডিউল। মানে অডিয়েন্স আগে শিডিউল করবে, কিন্তু 1-2 ঘন্টা আগে শিডিউল করবে। শিডিউল করার পর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে নো ইট ইজ মেড ফর কিডস থাকবে। তারপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমরা কি করবে, এই যে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমরা দেখো এইরকম আমার কিন্তু লাইভটা শুরু হবে দেখো 8টার দিকে। তো ডানে ক্লিক করবে, ডানে। গো লাইভে যাবে না, গো লাইভে হলে শুরু হয়ে যাবে এখনই। ডানে ক্লিক করবে, ঠিক আছে? ডানে ক্লিক করার পর তোমরা কি দিয়ে তোমরা কি করবে, ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পর তোমাদের চ্যানেল লোগো আছে, সেই চ্যানেল লোগোতে ক্লিক করে, প্রোফাইল লোগোতে ক্লিক করার পর চ্যানেলের ভেতরে যাবে। যাওয়ার পর লাইভ সেকশনে যাবে। লাইভ সেকশনে গেলে যাওয়ার পর একটু করবে, দেখবে আপকামিং, এই যে আমি যে লাইভটা করব সেটা দেখো আপকামিং উঠে আছে। এই যে আপকামিং উঠে আছে, এই লাইভটার ওপর আমরা ক্লিক করবো, মানে এটা আমরা লাইভ করব কিছু, মানে 8টার দিকে, আমি যেমন 8টার দিকে করলাম, তোমরা যখন করবে লাইভ করব, ঠিক আছে? দিয়ে আমরা কি করব, সেটিংস যে চিহ্নটা আছে, এই যে সেটিংস চিহ্ন, এই সেটিংস চিহ্নতে আমরা ক্লিক করে নিব। ক্লিক করে নিলে তোমরা দেখবে এই যে ফিল্টার, চ্যাট ফিল্টার আছে, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর যেটা আছে টপ মেসেজ, সেটাই থাকবে, ঠিক আছে? তারপর আবার সেটিংসে ক্লিক করব, কমিউনিটি মডারেশনের উপর ক্লিক করব। কমিউনিটি মডারেশনের উপর ক্লিক করার পর লাইভ চ্যাটটাকে অন রাখবো, লাইভ চ্যাট সামারিকে অন রাখবো। আর এই যে পার্টিসিপেট মোড, এটার উপর আমরা ক্লিক করব। পার্টিসিপেট মোডের ওপর যদি আমরা ক্লিক করি, এই যে ক্লিক করি এর উপর ক্লিক করার পর তোমরা সাবস্ক্রাইবার, এটাকে এনি ওয়ান আছে সাবস্ক্রাইবার করবে। সাবস্ক্রাইব করার পর এনি ডুরেশন, এই যে এনি ডুরেশনটাকেই রাখবে কিন্তু। হ্যাঁ, এনি ডুরেশন মানে হচ্ছে তোমাকে সাবস্ক্রাইবার সঙ্গে সঙ্গেই লাইভ করতে পারবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই তোমার মানে লাইভটা করতে, মানে করতে পারবে, তোমার সঙ্গে কমেন্ট করতে পারবে। তো কমেন্ট করতে পারবে, তারপর তোমরা কি করবে, তোমরা তারপর কি করবে, এই যে
এটার ইন্ট্রোডাকশন থাকলো, ইন্ট্রোডাকশন থাকলে করে দেওয়ার পর ব্যাকে যাওয়ার পর এবার তোমাদের কাজ হচ্ছে যখন তোমরা লাইভ করবে, মানে লাইভে যে শিডিউল দিয়ে রাখলে, শিডিউল করে রাখলে সেটা লাইভটা করে তখন লাইভটা কিন্তু তোমরা শুরু করবে। হ্যাঁ, কোনো কারণবশত লাইভটাকে বন্ধ করবে না। সেই সময় তুমি যে সময় শিডিউল করেছো সেই সময়ই কিন্তু তোমাকে লাইভটা করতে হবে, শুরু করতে হবে। এবার লাইভটা তখন শুরু করলে তোমরা দেখবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসতেই লেগেছে দিনের দিন, ঠিক আছে, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তেই লেগেছে। তো তোমরা এইভাবে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি এগেন করতে পারবে। তোমরা এই মেথডগুলো অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই সাবস্ক্রাইবার আসবে। তো ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো হয়